আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আমি আশা করছি সবারই প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে গ্রহণ করা অলরেডি শেষ হয়েছে। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ আমাদের খাতাটা পর্যন্ত কিন্তু কি হতে পারে, বাতিল হয়ে যেতে পারে। যেহেতু এর আগে তোমরা যারা এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা হচ্ছে, তারা এর আগে কখনই কোনো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করনি, সেহেতু তোমাদের কিছু জিনিস জানা দরকার, যেটা ভুল করলে তোমাদের কি হতে পারে, খাতা পর্যন্ত ক্যান্সেল হতে যেতে পারে। তো তোমরা যেটা খেয়াল করবা, আমি যদিও এটা হচ্ছে কি এসএসসি এইচএসসির একটা উত্তরপত্রের শীট, টপ শীট যেটা নামাইছি, বাট হ্যাঁ তোমাদের এইটাও সেমই হবে, যেখানে এই পোর্শনটা নাও থাকতে পারে, বা যদি থাকেও সেটা শুধুমাত্র জুনিয়র বৃত্তি পরীক্ষা থাকবে, ঠিক আছে। দেন এখানে যেটা প্রথম যেটা ঘর দেখবা সেটা হচ্ছে কি রোল নম্বর। তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে ওখানে খেয়াল করে দেখবা, তোমাদের একটা নির্দিষ্ট রোল নম্বর থাকবে। অবশ্যই তোমার স্কুলের রোল নম্বর ব্যবহার করবা না, যেটা তোমাদের অ্যাডমিট কার্ড আছে সেটা ব্যবহার করবা। আমি স্যাম্পল হিসেবে মনে করো একটা লিখলাম 70913 তো এটা সঠিকভাবে লিখলেও তোমাকে কিন্তু করতে হবে কি, এই যে বৃত্তগুলো আছে এটা সঠিকভাবে পূরণ করতে হবে। এবং অবশ্যই খেয়াল করে দেখবা যে এখানে লেখা থাকবে কালো কালির বল পয়েন্ট, সেটা কিন্তু কি জেল পেন হওয়া যাবে না, কালো কালির বল পয়েন্ট। তো বল পয়েন্ট দিয়ে তুমি যেটা সেভেনটা আছে, প্রথম রোড সেভেনটা প্রপারলি ফিল করবা। দেন 0, দেন 9, দেন 1, দেন একটু মিলে মিলে করবা, হ্যাঁ একটু সময় নিয়ে, প্রয়োজনে তোমরা সময় নিয়েই বৃত্তটা পূরণ করবা। দেন 2। আমি যেটা খেয়াল করছি, তোমরা যারা স্কুল কলেজে ভর্তি মানে পরীক্ষা দিচ্ছ, যারা স্কুল কলেজে, তারা সাধারণত করো কি পরীক্ষার 5 মিনিট আগে পৌঁছাইলেও কিন্তু তোমরা স্যাটিসফাইড থাকো। বাট এইসব বোর্ড এক্সামের ক্ষেত্রে মিনিমাম 30 মিনিট আগে তোমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবে এবং খুব কুল মাইন্ডে থাকার চেষ্টা করবা। দেন যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এসএম হিসাবে তোমার মনে করো রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখলাম 843201, ঠিক সেভাবে জাস্ট 843201, জাস্ট এভাবে ফিল করবা, ঠিক আছে। দেন বিষয় কোড, অবশ্যই তোমরা বিষয় কোড তোমাদের স্কুল থেকে প্রোভাইড করে থাকার কথা, বা কোয়েশ্চেনেও তোমাদের বিষয় কোড দেওয়া থাকবে। বা তারপর আমি তোমাদের বলে রাখি, যেমন তোমার কি বাংলা ক্ষেত্রে সম্ভবত 108 মানে 107 সম্ভবত, আমি 107-ই ধরলাম, 107 লিখলাম, 107। তো তোমরা এইভাবে এই 1, 0 এবং 7 এই বৃত্তগুলা ভরাট করবা। দেন লাস্ট যে বৃত্তটা আসতেছে দেখো, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এখন এখানে একটা কিন্তু আছে, যে তুমি যখন পরীক্ষা শুরু করবা ডেফিনেটলি তুমি কি জানবা যে তোমার লাস্ট উত্তরপত্রের সংখ্যা কত হবে, এটা তো তুমি ডেফিনেটলি জানবা না। তাহলে কি করবা, এটা যখন খাতা তোমরা সাবমিট করবা, যখন পরীক্ষার টাইম শেষ হবে, তখন এই ঘরটা পূরণ করতে হবে। এবং মাস্ট বি তোমাকে কিন্তু কি করতে হবে, সিনসিয়ার থাকতে হবে, যে পরীক্ষা শেষে আমাকে এই ঘরটা পূরণ করতে হবে। আদারওয়াইজ হবে কি, যখন পরীক্ষক দেখবে যে তোমার উত্তরপত্র কি অতিরিক্ত উত্তরপত্র 0, বাট তোমার খাতায় কি আছে অতিরিক্ত উত্তরপত্র আছে, তখন সেটা সে বাতিল পর্যন্ত করে দিতে পারে। সো যখন পরীক্ষা শেষ হবে, হওয়ার পরে যদি তুমি 2টা বা 3টা যেটা নাও, তো এখানে 0, এখানে 2 দিলা, মনে করি এটা 0টা ফিল আপ করলা, আর এখানে 2 ফিল আপ করলা। এটা এটা তোমরা পূর্ণ করবা। এবং এরপরে নিচে অংশ দেখবা যে আরো কিছু আছে, যেমন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড, ঠিক আছে। এরপর এখানে আরো কিছু অপশন আছে, এখানে দেখবে যে পরীক্ষক কোড, উত্তরপত্র ক্রমিক নাম্বার, অতিরিক্ত উত্তরপত্র ক্রমিক নাম্বার, প্রধান পরীক্ষক, এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু তোমার ফিল আপ করতে হবে না, তোমাদের ফিল আপ করতে হবে কি শুধুমাত্র উপরের অংশটা। তো এটা সিনসিয়ারলি তোমরা পূর্ণ করবা, এবং অবশ্যই তোমরা যে প্রস্তুতি গ্রহণ করছো এটা সর্বোচ্চটা দিয়ে ভালো পরীক্ষা দেবা, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।